কাজ, লোকের পয়সা অনেকের জমা আছে, এরকম একজন মানুষ, হুট করে যখন মারা যাবে তো সব তার ছেলে মালিক হয়ে যাবে, আর কেউ পাবে না, তাদেরকে দেখে লোকের হিংসা হবে। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আপনি মনে রেখে দেন, এই ভদ্রলোকের যত পাপ করার ছিল সব করেছে, কিন্তু ঠিক মরার একটা আগে যখন বিছানায় শুয়েছিল তো বিবিকে কাছে বসিয়ে গায়ে হাত বুলিয়ে আর বলেছে, শোনো, আমি যা পাপ করেছি আমার পাপের শেষ নেই, যেখানে যা পেয়েছি তোমাকে এনে দিয়েছি, তোমার তো আর কোনো দোষ নেই, পাপ আমার, অন্যায় আমি করেছি, এগুলো সব তুমি নাও, সোনা নাও, দানা নাও, টাকা নাও, পয়সা নাও, গাড়ি বাড়ি নাও, আর ব্যাংক ব্যালেন্স নাও, সব নাও, সব নাও। একটা কথা আমাকে দাও, বলে কি? তোমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যখন হবে, ও যদি কন্যা সন্তান হয়, ওকে পর্দাতে রাখবে, একটু কোরআন শেখাবে, ভালো আলেমের হাতে তুলে দেবে, আর যদি ওটা পুত্র সন্তান হয়, তুমি ওর হাত ধরে মসজিদে নিয়ে যাবে আর ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়ে কোরআন শেখাবে, কথা দাও? তো বিবি বলেছেন ঠিক আছে, তাই করবে। গল্প হয়েছে, রাত কেটেছে, তারপরে মারা গেছে। সকালবেলা মারা গেলে দাফন হয়েছে, ওর পাপের জন্য শাস্তি হচ্ছিল। কিন্তু মুসা, ঘটনাটা কি জানিস? ওই বাচ্চা 5 বছর পার হয়ে 6 বছরে পা দিয়েছে। এই 6-7 বছর মনে ছিল না, এখন 7 বছর পরে যখন মিলাদ দিয়েছে, 7 বছর পরে যখন মিলাদ দিয়েছে, তো মিলাদে বক্তারা সব এসেছে, মিলাদের সব বক্তারা এসেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানজনরা শুধু মানুষেরা, ওদের কাজ ছিল, ওরা চলে গেছে। কিন্তু ছেলেটার বয়স যখন 6 বছর পড়েছে, তখন ওর মা হাত ধরে জামা পরিয়ে মসজিদে নিয়ে গেছে, আর ইমাম সাহেবের কাছে বসিয়ে বলেছে, হুজুর, আমি বিধবা, পরের বাড়ি কাজ করে খাই, আমার সংসারই ভালো করে চলে না, আপনি যদি ছেলেটাকে একটা নিজ দায়িত্বে রাখতেন, তাহলে নিজ দায়িত্বে রাখতেন, তাহলে আমার ছেলেটা কোরআন শিখতে পারত। ইমাম সাহেব দেখেছে বাচ্চাটার বাপ নেই, মা বিধবা, পরের বাড়ির কাজ করে, দিয়ে যখন গেছে রেখে দিই, তো যত্ন করে কোলের কাছে বসিয়ে রেখেছে। অমুসা, সকালে বক্তব্যে সব বাচ্চার পড়ানো হয়ে গেছে, শেষের বেলা বাচ্চাটা কোলের কাছে নিয়ে বসিয়ে বলছে, বাবা বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো বাচ্চা ছেলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাচ্চা যেমন বলছে, বলো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, শোনাচ্ছে, বাচ্চা ছেলে শোনাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা, ওর বাচ্চা আমাকে কি বলেছে? যার বাচ্চা আমাকে রহমান বলে ডাকে, তার বাপের কবরে আযাব হবে, তাহলে রহমান নামের গুণ আর আমার কাছে থাকে? তাই আমি আমার নামের গুণটাকে বজায় রাখার জন্য যেভাবে বাঁচার কথা, এইভাবে বাঁচার চেষ্টা করি। ও বন্ধু, আমি আপনি মনে রেখে দিই, যেভাবে কোরআনের সঙ্গে সম্পর্ক করি, শুধু গল্পতে নয়, জলসাতে নয়, বছরে একবার জলসা হবে, গোটা গ্রামে লাইটে ছাপা হবে, ছোট ইঞ্জিনে হবে না, বড় ইঞ্জিন আনতে হবে, আর এমনি করে বক্তাদের প্যান্ডেলের দমে আলো দিতে হবে, ফুল দিয়ে ধুনে দিতে হবে। আমার জীবনে ফুল ফুটবে কবে, ওটা এখান থেকে শিখে বাড়ি যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আমার
শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। তাই কবি লিখেছে, বাচ্চাকে শেখাচ্ছে, বল তুই বল, আমরা যদি কোরআন পড়ি মা তুই শান্তি পাবি করে। বাচ্চা জমিনে বসে বসে কোরআনের তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন পড়াবে, তো আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাবে, ও ফেরেশতারা তোরা বলেছিলিস এরা নাকি আমার কথা শুনবে না, এরা নাকি আমার মতো চলবে না, এরা নাকি আমার ইচ্ছার উপরে চলবে না। ওই বুদ্ধিমান ছেলে, মনে রেখে দাও যে সাতটা পৃথিবীর সব জায়গায় দিতে হতো, ওটাকে একটু অন্য জায়গায় নষ্ট করো আর নিজের জীবনটাকে আবাদ করার জন্য জায়গাটা খালি করো। আল্লাহর কাছে দোয়া করি। আমি গুনেহগার, এতক্ষণ পর্যন্ত ক্লান্ত শরীরে আপনাদেরকে বারবার বুঝাচ্ছিলাম যে আপনি কোরআন যতক্ষণ জানবেন না, আপনি যতক্ষণ আল্লাহর কানুন মানবেন না, আপনি যতক্ষণ দিন আপনার জিন্দেগিতে আনবেন না, ততক্ষণ দুনিয়া আপনাকে মানুষ বলবে, আপনি নিজে মানুষ ভাববেন, পাশের লোক আপনাকে মানুষ ভাববে, রব আপনাকে আর আমাকে মানুষ ভাববে না। আর মানুষ যতক্ষণ আমি হতে পারলাম না, তো জান্নাতে যাবার কোনো গল্প আর রইল, জোরে বলে রইল না। এজন্য আপনাকে শুনিয়ে দিলাম বন্ধু, আপনাকে ভাবতে হবে যে আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ হতে গেলে কেমন হবে? তো কোরআন শোনাচ্ছে আমার নবীর সাহাবীদের মতো হতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমি আল্লাহ শোনাচ্ছি 1 নম্বর পারার 15 নম্বর রুকুর 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতে, আর প্রথম পারার শেষ পৃষ্ঠার উপর থেকে 5টা লাইনের নিচেতে এতগুলো ভাবে নাম্বার বললাম, কোন একটা মনে করে বাড়িতে গিয়ে তাফসীর তুলে দেখবেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হেদায়েত পেতে চাও, কামিয়াব হতে চাও, লাভ পেতে চাও, জান্নাতে যেতে চাও, তো ঈমানটা এনে সাহাবাদের মতো দেখাও। সাহাবাদের ঈমানের নমুনা আল্লাহ যখন ডাকবে, পৃথিবীর কোন ডাক তাকে ধরে রাখতে পারবে? প্রেমিককে যখন সত্যিকারের তার প্রেমিকা ডাকে, তখন পৃথিবীর কোন ক্ষমতা তাকে ধরে রাখতে পারে? পারে? গর্ভধারিণী মা ধরে রাখতে পারে না, জন্ম দেওয়া পিতা ধরে রাখতে পারে না, তো আপনি কিও ধরবেন? মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য শুনি বলছে না আমার সোনামণি মায়েরা বলে না, আল্লাহ পাক আপনাকে ভাবার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক, ইচ্ছা অনিচ্ছার ভাবটা প্রকাশ করার তৌফিক দান করুক। ও বাবাজিরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এতক্ষণ যেটা শোনালাম তা থেকে কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? যে আমাকে পরিবর্তন হতে হবে, আর তাতে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। শেষ কথা বলে দিচ্ছি, 2 মিনিটের কথা শুনলেন, তারপর দোয়া করে দিচ্ছি। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনা দিয়েছেন, স্যাম্পল দিয়েছেন, বিনা স্যাম্পলে পাঠান নাই। আল্লাহ নবীর দরবারে স্যাম্পল দিয়েছে। একটা মায়ের ঘটনা বলি। সাদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধের ময়দানে গেছে, 1 মাস বাড়ি ফেরে নাই, বাড়িতে বিবি পেরেশান, বাড়িতে বিবি পেরেশান, 1 মাস গেল এখন এলো না, কি হালে আছে? 40 দিন চলে গেছে, 45 দিনের দিন খবর আসছে আগামী কাল আমি বাড়ি আসছি, তুমি তৈরি থাকবে। যেমনি শুনেছে স্বামী বাড়ি আসছে, বিবি গোসল করেছে, নখ চুল কেটেছে, চুলটাকে ভালো করে ঝেড়েছে, মাথা ভালো করে বেঁধেছে, কাপড়টা ভালো করে পরেছে, কারণ স্বামী আসছে। এরা মানুষ, স্বামী আসছে। ঠান্ডা দিলেন কি বলেন জি? স্বামী আসছে। আমাদের দেশের মায়েরা যদি শুনে স্বামী আসছে, খুশি না নারাজ? যদি বলে চিন্তা করছে কি করতে যে আসছে, ভালোই ছিল, বেকার খামখা। এখন স্বামী এলে নারাজ। তাই কবি লিখেছে, ভাবুক ভেবে দেখো, শেষ শেষ ছন্দ মনে করলেন, এ ভাবুক ভেবে দেখো,
বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে, আর ধাক্কা মেরে চলে তারা পর পুরুষের গায়। গজব কেন রে দুনিয়ায়। আন্দামানে ঝড় উঠিল, সুনামি তার নামটা দিল, ওই কত মানুষ তলিয়ে গেল পানির তলায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। কি গো বাবাজিরা, এখন যার বউরা স্বামী বাড়ি এলে রাজি না, নমুনা বলবো, নমুনা বলবো। আমি তো শুধু নমুনা শোনাচ্ছি, আপনি তো জলসা শুনেছেন। এখন সন্ধ্যেবেলা যাওয়ার সময় চাটনি নিয়ে যান, নমুনা। আগে আমাদের ছোটবেলায় দেখেছি, বাঁচাচ্ছি কোথাও গেলে বলতো চলো, যাবে না তুমি? বলছে না, কাজ আজ যাবো না। আমিও যাবো না। তুমি না গেলে আমি যাবো না। এখনকার খবর কি বলে? তখন বারা বলতো স্বামীকে, তুমি না গেলে আমি যাব না। আর এখনকার বউরা বলে তোমাকে যেতে, তুমি গেলে আর খদ্দে। কাল বুঝেছি, এতদিনে বুঝেছি। তুমি গেলে আর খদ্দে, তুমি গেলে দেওয়ালের গায়ে গা দিয়ে বসতে, তুমি গেলে নন্দার কোলে মাথা রেখে একটুখানি করতে। এই মানুষ আছে, এগুলো মানুষ আছে। হাড়ি খারাপ হলে রান্না ভালো হয়? মদের হাড়িতে ডিম সিদ্ধ হয় না, হয় না? হয়, হয় না? কিন্তু সিদ্ধ করে খাবার সময় গন্ধ কেমন হয়? মুদো মুদো। কি হয় বলো? তো মৌলবী বিয়ে পড়ালে কি হবে? মৌলবী তাবিজ কালাম দোয়া করলে কি হবে? হাড়িটা তো মদের হাড়ি। বাচ্চা যখন হবে সব মধু মধু বাচ্চা। কি গো বাবাজি, সাদ বিন আবি ওয়াক্কাস 40 দিন পরে বাড়ি আসবে। বিবি খবর পেয়েছে, গোসল করে শাড়িটা ভালো করে পরেছে, সুন্দর করে মাথাটা ঝেড়েছে, অপেক্ষা করছে। সাদ বিন আবি ওয়াক্কাসের ছোট একটা বাচ্চা, মাত্র 6-7 বছরের বাচ্চা। মা কে আসবে? বলছে তোমার আব্বা আসবে। আসবে? আব্বা আসবে? খুশিতে ছেলে লাফাচ্ছে, আব্বা আসবে, আব্বা আসবে, আব্বা আসবে। মা অপেক্ষা করছে, 40 দিন পর স্বামী আসছে। আমি আমার পাওনা বুঝে নেবো, আর তাকে তার পাওনাটা বুঝিয়ে দেবো। সে আমাকে পেয়ে তার এই 40 দিনের কবিটাকে পূরণ করবে, আর আমার 40 রাতের জ্বলনটা আমি আজ এক রাতেই পুষিয়ে নেবো। দুজনের ভেতরে আবেগের জোয়ার চলছে। বাচ্চা বাপকে কোলে চাপবে, ভালোবাসার দাবি নিয়ে আনন্দে লাফাচ্ছে। আসরের টাইম, রমজানের মাস, আসরের টাইমে একটু আগে বাচ্চাটা খেলতে খেলতে উপর থেকে টাপ করে পড়েছে, পড়েই মারা গেছে। পড়েই মারা গেছে। মা কোলে করে তুলে দেখে শেষ। বাচ্চাকে কোলে করে তুললেন, চোখের পানিটা চোখে মুছে দিলেন, ভালো করে গোসল দিলেন। আমি মনে করলে সুর করে আপনাকে ভাসিয়ে দিতে পারি। সুর আল্লাহ কম দেয় নাই, কিন্তু সুরে সর্বনাশ। এই গোটা বাংলার মাস দিয়েছে সালা আগাছা পিরিয়ার বেমালুম সুরে। শুনে রাখো বাবা, মদিনার একটা ঘটনা তোমাকে বলবো গো বাবা। ও বাবাজিরা, ওই যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দরুদ শরীফ ভালো করে পড়তে পারে না, ওকে বক্তা হলে এই মালটা দাও। আরে কমপক্ষে দেখিস কোরআন শরীফটা পড়তে পারে কিনা। এখনো তেলাওয়াত শুদ্ধ করতে পারে না, সুজা করে সুরা ফাতিহা পড়তে পারে না। ও ছাগল বক্তা করে আর পাগলে দাওয়াত করে।
কমপক্ষে নবীর শানে দরুদটা যেন ভালো করে হয়। ষোলো মাইল হচ্ছে না কি? কথা বুঝেছেন বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী যোদ্ধা শুনিয়ে। সাদ বিন আবি ওয়াক্কাসের বিবি বাচ্চা করে দিলেন, চোখের পানি চোখে মুছে দিলেন, আর গোসল করিয়ে সুন্দর করে ঘরের কোণে একটা বিছানা পেতে বাচ্চাকে শুইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলেন। আসরের নামাজ হয়ে গেছে, খানিক বাদে আওয়াজ আসছে দরজার কাছে, আসসালামু আলাইকুম। কে এসেছে? এই কে এসেছে? কথা বলো, কে এসেছে? ভাই কমপক্ষে কথা বলুন, কে এসেছে? স্বামী কে এসেছে? মানুষ এসেছে, মানুষ এসেছে। কারণ মানুষ দরজায় সালাম দেয়, জানোয়ারের গোয়ালে ঢুকলে সালাম। এবার বাড়ি গিয়ে সালাম দেবেন, তাহলে বউরা যা জল চলে বলে গরু ঢুকে দেয়, হায়দা গরু ঢুকেছে, সালামও দেয়। সাহাবী দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সাদ বিন আবি ওয়াক্কাসের বিবি দরজাটা খুলে দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম। স্বামীকে ভিতরে টেনে নিলেন, দরজা লাগিয়ে দিলেন, স্বামীর হাতটা বুকে চেপে ধরে আনন্দে হাসতে হাসতে বলছে, স্বামী রাস্তায় কষ্ট হয় নাই তো, অসুবিধা হয় নাই তো? আচ্ছা বলেন তো, হাড় ভাঙা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে সারা শরীর কাল ঘামে ভেজে গেছে, যদি ঘরের ভেতর প্রবেশ করেন আর বিবি যদি আপনার হাতটাকে জড়িয়ে ধরে আপনার বুকের উপরে মাথা রেখে হাসতে হাসতে বলে, সারাদিন এত খাটো, তোমার কি একটু কষ্ট হয় না? তো বলেন আপনার শরীরে বল বাড়বে না কমবে? সালা ডবল হয়ে যাবে। খোঁড়া লাফি উঠে বলবে, বন্ধু বার করবো, পালের পা নাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের বউরা মধ্যে বলে, হাতি ধরে না তো বলবে কি, সালামি দেয় না ঘোড়ার ডিম। বাড়ি গেছে, কই গো, কই গো, মনে হচ্ছে সেই এড়ে গরু আর গাই গরু ঝগড়া চলছে। তোর বিবি বগলে হাতটা ভরে মোহাব্বতে জিজ্ঞাসা করছে, যুদ্ধের সময় 1 মাস রইলে 40 দিন কেমন ছিলে শুনছি। সোজা করে নিয়ে এসে ঘরে বসালেন, বসিয়ে কাছে বসে আবেগ ভরা কথা বলছে, খালি ভুলাচ্ছে যেন বাচ্চার কথা মনে না পড়ে। তা করতে করতে মাগরিবের টাইম হয়ে গেছে, ইফতারির সব ব্যবস্থা, রোজার মাস, খেতে বসেছে। তো বিবি বলছে, স্বামী বলছে বিবিকে, বিবি আমার বাচ্চাটাকে দেখো না, কোথায় খেলতে গেছে? আমার বাপ বেটা একসঙ্গে খেতাম, অনেকদিন একসঙ্গে বাপ বেটায় খাই নাই গো, দাও না 2 বাপ বেটা খেতাম। তো বলছে, স্বামী কিছু মনে করবেন না। বলে কি? আপনি আসবেন খবরটা কাল রাতে পেয়েছে, তার খুশির শেষ নাই, লাফানির শেষ নাই, লাফিয়ে লাফিয়ে সারা দিন কেটে গেছে, এই আসলের একটু আগে ঘুমিয়েছে, ঘরের ভেতরে ঘুমাচ্ছে, তুলবেন না, তুলবেন না। তখনও কাঁদে নাই, চোখে পানি আসে নাই। এরা মা ছিল না? ইফতারি হয়ে গেছে, মাগরিবের নামাজের টাইম। বিবি কেমন কায়দা দেখুন, দেখুন স্বামীকে খুশি করে জান্নাত কিভাবে খাওয়াতে হয়। বলছে, স্বামী নামাজটা রাসূলের পিছনে মসজিদে পড়ে সোজা, আমরা তো ঘরেই ছেড়ে দিই। স্বামীকে মসজিদে পাঠিয়েছে, স্ত্রী নামাজ পড়ে বাচ্চার মুখের দিকে তাকিয়ে ঝরে কেঁদেছে আর বলেছে, আব্বা তুই চলে গেছিস, তোর বাপকে বলতে পারলাম না, তুই চলে গেছিস, তোর বাপকে বলতে পারলাম না, এখনো তোর বাপের সঙ্গে আমাকে অভিনয় করতে হচ্ছে। যতক্ষণ যে কেঁদেছে, তারপর চোখ মুছে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার। সাহাবী মাগরিবের নামাজ মসজিদে গিয়ে পড়েছেন, যেমনি সালাম ফিরিয়েছে, হায় রে আল্লাহ, যত সাহাবী ছিল ছুটে এসে মুসাফা করছে, বুকে জড়িয়ে ধরছে, ভাই কেমন আছো, এতদিন চলে গিয়েছিলে, ভেবেছিলাম আর হয়তো দেখা হবে না, যাক ফিরে এসছো, যুদ্ধের খবর কি, ওখানকার খবর কি, সব খবর চলছে। গল্প করতে করতে এসব আজাদ হয়ে গেছে।
তো বলে যখন হয়ে গেছে নামাজটা পড়েই যায়। এশার নামাজ পড়ে বসেছে বেশ কিছু সাহাবী, এবারে যারা তথ্য জানতে যে তারা বসছিল, বন্ধু মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সঠিক মানুষেরা, এশার নামাজ পড়ে সাহাবীরা আবার বসেছে। আল্লাহ নবী বললেন, শোনো, সাদ বিন আবি ওয়াক্কাসকে তুলে দাও। ও 1 মাস পরে 40 দিন বাড়ি ফিরেছে, ওর বিবি অপেক্ষা করবে, বাচ্চা অপেক্ষা করবে, ছেড়ে দাও, গল্প আবার হবে। দেখেছেন কত খেয়াল, তুলে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বাড়ি চলে গেছে। এখন গল্পের চলে বলছি, সঠিক হয় বলে। বাড়ি গেলেন, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি দরজার কাছে এসে সালাম দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম। ও জান, তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, আমার প্রাণনাথ তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, এসো দুজনে একসঙ্গে খানা খাবো। স্বামীকে পাশে বসিয়ে বিবি বসে গেছে। তো স্বামী বলছে, বিবি কথা দিয়েছিলে একসঙ্গে খাওয়াবে, আমার বাচ্চা কোথায়? বলে, শোনো, বাচ্চা ঘুমাচ্ছে, এখনো ঘুম ভাঙে নাই, তাই তুমি খেয়ে নাও, সকাল হলে কাল থেকে তোমরা বাপ বেটাই খাবে, আমি বারণ করবো না। আজ 1 মাস পরে 40 দিন পরে বাড়ি ফিরেছ, আমি জান করে দুটো তোমাকে খাওয়াই, তোমার সঙ্গে একটু হাসি মুখে কথা বলি। এই বাচ্চাটা থাকলে বাচ্চার সামনে এই আনন্দ ভাগ করা যাবে না। স্বামীও মনে মনে খুশি, হ্যাঁ তাও বটে, ছেলেটা থাকলে না ভাগ করা যাবে না, এদিকে করতে হবে। ঠিক আছে, খাবার সামনে এনে স্বামীকে তুলে তুলে খাওয়াচ্ছে। বলছি, কেন? বলছে, দেখো অনেকদিন তোমাকে খাওয়াই নাই, খাওয়া দেখে নাই, আজ আমার হাতে খাও। স্বামীকে প্রাণ ভরে খানা খাইয়েছে, তারপরে বিছানায় নিয়ে গেছে, হাসি মুখে গল্প করেছে, প্রেমালাপে মগ্ন হয়ে গেছে। শারীরিক সম্পর্ক শেষ হয়েছে, ফজরের আজান হয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সাদ বিন আবি ওয়াক্কাস গোসল করে এসেছে, এসে দেখে বিবি গোসল করে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। বলছে, বিবি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি। তা বলে, ঠিক আছে যান, তবে যাওয়ার সময় একটা কথা বলে যান। বলে, কি? বলে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বলে, কি? বিবির চোখ দিয়ে পানি আসছে টপ 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 করে, কাঁদছে। বলছে, স্বামী, আমি বড় অপরাধ করেছি, আমি একটা বিরাট অপরাধ করেছি। শুধু আপনার মুখের দিকে তাকিয়ে, আপনি 40 দিন পরে বাড়ি ফিরছেন, আপনার মনে অনেক শখ আহ্লাদের স্বপ্ন আছে, আমি বলে দিলে আপনার শখ মৃত্যু না, আহ্লাদ মৃত্যু না। আপনি সেহরি খেতে পারতেন না, ইফতারি খেতে পারতেন না, আপনি সোজা করে নামাজ পড়তে পারতেন না। বলে, কি বলো না, কি শোনাচ্ছ বলো না। বলছে, স্বামী, ফজরে নামাজ পড়তে যাচ্ছে তো? বললে, হ্যাঁ। নামাজটা রাসূলের পিছনে পড়বে, আর আসার সময় রাসূলকে বলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও কি জিন্দেগি ছিল! নামাজ, স্বামী নামাজ নবীর পিছনে পড়বেন, আর নামাজের পরে আমার নবীকে একটু দাওয়াত দিয়ে আসবেন। কি দাওয়াত? তুমি আবার কি করেছো? বললে, স্বামী দাওয়াত দিয়ে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে ফজর পড়লাম, আর আমার বাচ্চার জানাজা পড়ার দাওয়াত আপনাকে দিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস আকাশ থেকে পড়ে যাবার মতো পড়ে গেলেন, আর বললেন, কি বলছো বিবি? বলছে, স্বামী, তোমার ভালোবাসার, তোমার আশার কথা শুনে বাচ্চাটা আনন্দে লাফাতে লাফাতে পড়ে মারা গেছে। আমি তোমাকে বলতে পারি নাই, কারণ বললে তোমার চাঁদ মুখের হাসি থাকতো না, তোমার মনের কোণে যে ভালোবাসার এতগুলো কলি ছিল সব মরে যেত। তাই তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য, তোমার ভালোবাসাকে বাস্তবায়িত করার জন্য আমি আমার বুকের উপরে পাথর চাপিয়ে রেখে সারা রাত তোমার পাশে কাটিয়েছি। বুকে হেসেছে, আজ কলিজার ভেতরে পানি ঝরেছে। বাচ্চা মৃত্যুর বুকে শুয়ে রয়েছে, বাচ্চা কাতার ভিতরে ঢাকা রেখেছি, আর আমি তোমার পাশে শুয়ে তোমাকে খুশি করেছি। এটা আমার অপরাধ, তুমি আমাকে মাফ করে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, বিবি, আমি ক্ষমা করবো কিনা জানি না, তবে তোমার নামে প্রথম কেস আমি নবীর কাছে গিয়ে করবো যে আমাকে কেন ঠকালো।
বলছে স্বামী গো, আমি আমার জন্য ঠকাই নাই, শুধু আপনার খুশিকে যাতে নষ্ট না হয়ে যায় তাই। আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ হয়ে গেছে, সাদ বিন আবি ওয়াক্কাস কান্নার একটা আওয়াজ শুনছে। আল্লাহ রাসূল বললেন কি হলো? তো সাদ বিন আবি ওয়াক্কাস বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বলে একটা বিচার আপনার কাছে দিলাম। বলে কি? বলে আমার বিবি বাচ্চা মরে যাবার পরে ঢাকা দিয়ে রেখেছিল, আমাকে বলে নাই। আপনাকে বিচার করতে হবে, ও কেন আমাকে শোনালো না? ও কেন আমাকে শোনালো না? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার সাহাবীরা বাড়ি যাও, গিয়ে তোমাদের বিবিকে গিয়ে বলো যে জান্নাতি রমণী যদি দেখতে হয় তারা যেন এই মুহূর্তে সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়িতে যায়। আমি যাচ্ছি, তোমরাও এসো সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়িতে। আল্লাহ নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দিলাম আর আপনি এই সংবাদ দিলেন। বললে সাদ, তুমি বুঝতে পারো না, মা তার বুকের উপরে পাথর রেখেছে স্বামীকে খুশি করতে। এটা মানুষ। আজ আমি আপনি স্বামীকে খুশি করছি না, খোঁচা মেরে মেরে নারাজ করছি। একটার পর একটা আঘাত, সকালে একবার, বিকেলে একবার, সন্ধ্যায় একবার, রাতে একবার, এমন এমন কথা, এমন এমন কথা ছেঁকা যে স্বামী বিতৃষ্ণ হতে বাধ্য হয়ে যাচ্ছে। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ও ছিল মা, ও ছিল মানুষ, ও ছিল মহিলা, যে নিজের স্বামীকে খুশি করার জন্য বাচ্চার কুরবানি করেছে, কিন্তু ইজহার করে নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই রকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফজরের একেবারে টাইম হয়ে গেছে, আযান হয়ে গেছে, এজন্য আপনাদের শুনিয়ে দিচ্ছি। আমি গুনেহগার, এইরকম একটা ভাঙা মজলিসে বসে এতক্ষণ শোনালাম এই কথা বারবার। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করুন। কেউ যেন আমাকে বলে না এটা জানোয়ার যাচ্ছে, এটা যেন কেউ বলে না। কমপক্ষে আমি যেন মানুষ, লোকে যেন হাত তুলে বলে সত্যি তো মানুষ যাচ্ছে, সত্যি তো মানুষ যাচ্ছে, এটা যেন বলে। তার জন্য আমি আপনি ফিকির করবেন ইনশাআল্লাহ, জলবান করবেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইচ্ছাকে তুমি পূরণ করো। আমার মতো গুনেহগার আছে এসেছে, আল্লাহ তুমি কবুল করো। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, সকলে নিজের নিজের মনে তাকাবো আর চলে যাওয়া মাইয়েদের কথা মনে করে একটু আখিরি মুনাজাত দোয়া করবেন ইনশাআল্লাহ।